আই সরি অরিন। একই রকম অগ্নিদৃষ্টি নিয়ে পেছনে তাকালো অরিন। কি চাই তোর? এখানে এসেছিস কেন? কিছুই চাই না, তোকে কটা কথা বলতে আসলাম শেষবারের মতো। অরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথা না বলে। ও অনবরত হাতে সিগারেটটা টেনে চলেছে। নিজের আত্ম অহংকারকে কখনো ভালোবাসার কাছে আহুতি দিয়ে দেখিস, এর থেকে বড় শান্তি আর কোথাও খুঁজে পাবি না। ভালোবাসা কোনো হার জিতের মতো ট্রফি জেতার ব্যাপার নয়। ভালোবাসা একটা পবিত্র বন্ধন। জীবনে টাকা পয়সা প্রতিষ্ঠা নাম যশ রূপ সৌন্দর্য কিছুটা কম থাকলেও জীবন চলে যায়, কিন্তু ভালোবাসা যদি এক আনাও কম থাকে তো জীবন বিষাদ হয়ে যায়। ওই তরকারিতে নুন দেওয়ার মতো, টক ঝাল মিষ্টি তেল মশলা সব কিছু পারফেক্ট হলেও যদি তাতে নুন না থাকে তাহলে সেটা পুরোটাই বৃথা, মুখে তোলা যায় না। হাই প্রোফাইল, বড় চাকরি, প্রতিষ্ঠিত জীবন, সকলের অ্যাটেনশন, এগুলোই সব নয় রে। দিন শেষে বাড়ি ফিরে একটা ভালোবাসার স্পর্শ সবার জীবনেই প্রয়োজন হয়। টাকা পয়সা রূপের গরিমা নিয়ে জীবন চলে না। মায়ের মতো স্নেহ দিয়ে ভালোবাসার পরশ দিয়ে আগোছালো জীবনটাকে পরিপাটি করে সমস্ত কিছু খেয়াল করে গুছিয়ে রাখার জন্য একজনের প্রয়োজন পড়ে। এটা একদিন ঠিকই রিয়ালাইজ করবি তুই। তোর কথায় আমার প্রতি যতটা না ভালোবাসা ছিল তার থেকে অনেক অনেক বেশি আত্ম অহংকার সেখানে প্রাধান্য পেয়েছে। আমাকে যতটা না মন থেকে অ্যাকসেপ্ট করার কথা ভেবেছিস তার থেকে অনেক বেশি আমাকে জেতার জেদটা বেশি দেখেছি তোর চোখে। আমাকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দেওয়ার থেকে একজন সুপ্রতিষ্ঠিত ডক্টরের সাথে একজন সুপ্রতিষ্ঠিত লেখিকা যার অনেক ফ্যান ফলোয়ার্স তাকে জীবনের সাথে যুক্ত করলে তোর স্টেটাসটা আরও এক ধাপ এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষাটাই তোর চোখে বারবার ধরা পড়েছে। আজ তোর আমাকে দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে মনে হচ্ছে, কারণ আমি আগের থেকে সুন্দরী হয়ে গেছি, তাই তো? আর যদি না হতাম তাহলে ওপরের খোলসটা দেখে বিচার করা বন্ধ কর। ওপরের খোলসটা সারা জীবন একই রকম থাকে না, ওটা পরিবর্তনশীল। কিন্তু মনের মধ্যে ভালোবাসাটার কোনো পরিবর্তন কখনো হয় না। ভাবিস না তোর ওপর প্রতিহিংসা পরায়ণ হয়ে আমি আজকে এই কাজটা করলাম। সত্যি বলছি, বিশ্বাস কর, আমার তোর প্রতি কোনো রাগ নেই, বরং আছে অনেক বেশি কৃতজ্ঞতা। কারণ যদি সেই দিন তুই আমায় ওইভাবে সকলের সামনে অপমান না করতি তাহলে হয়তো আমি কখনোই আমার ভেতরকার আসল সত্যটাকে চিনতে পারতাম না, আর আজকের লেখিকা শিরিন মিত্রের জন্ম হতো না। সমীরণ, বাংলার প্রফেসর, কৃষ্ণনগর কলেজের। কোনো নাম করা ব্যক্তিত্ব নয়, খুব সাধারণ ঘরের সাধারণ একটা ছেলে। সাহিত্যের প্রতি খুব অনুরাগী। আমায় না দেখেই আমার লেখা বই পড়ে আমায় ভালোবেসেছিল। অনেকবার আমাকে মনের কথা বলতে চেয়েও বলতে পারেনি লাজুক ছেলেটা। আমিও যে বুঝিনি তা নয়, তবে মনের ভিতর একটা দ্বিধা ছিল। বরাবর ভেবেছিলাম হয়তো একবারই ভালোবাসা হয়, তাই জোর করে মনের আবেগগুলোকে দূরে ঠেলে রাখতাম। কিন্তু আমি ভুল ছিলাম। তোর কাছে আরও একটা বিষয় আমি কৃতজ্ঞ। কাল যদি তুই আমায় ইনভাইট না করতি আর ওই কথাগুলো আমায় না বলতি তাহলে হয়তো আজও আমি আমার নিজের মনের কথা, আমি কি চাই সেটা জানতেও পারতাম না। কালকের পর আমি নিশ্চিতভাবে আমার মনের কথাগুলোকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। সেই জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ রে। ভালো থাকিস। আমায় নিয়ে মনের মধ্যে কোনো রকমের রাগ বা খারাপ লাগা রাখিস না। একদিন খুব ভালো একটা জীবনসঙ্গী আসবে তোর জীবনে, আমি জানি।
শিরিন পেছন ফিরে চলে যেতেই যাবে, তখনই অরিনের ডাকে ঘুরে দাঁড়ায়। আই অ্যাম সরি শিরিন, পারলে আমায় ক্ষমা করে দিস। এতদিন সত্যিই আমি অন্ধ ছিলাম, আজ তুই আমায় চোখ খুলে দিয়েছিস। তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইল তোর কাছে। জীবনে কখনো এই বন্ধুটার প্রয়োজন পড়লে অবশ্যই জানাস। আমার সাধ্যমতো চেষ্টা করব বন্ধুত্ব রক্ষা করার। এই যে, এটা আমার কার্ড, এটা রাখ, দরকারে ফোন করিস। বেস্ট অফ লাক ফর ইউর ম্যারিড লাইফ। চলি রে। শুনছেন চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতা। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। কি হলো, তুমি এমন কাঁদছো কেন? রাস্তার পাশে একটা ফাঁকা জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে শিরিন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সমীরণের দিকে। উত্তর দেয় না সমীরণ, অনবরত চোখের জল মুছে যাচ্ছে কুনুই পর্যন্ত গোটানো পাঞ্জাবিটার হাতা দিয়ে। কি হয়েছে বলবে তো? আচ্ছা, তুমি কি হার্ট হয়েছ আমি ওইভাবে সকলের সামনে প্রপোজ করলাম বলে? শিরিনের গলায় একটা হতাশার সুর ঝরে পড়ে। আসলে ভেবেছিলাম তুমিও হয়তো আমাকে। আই এম সরি সমীরণ। হঠাৎ করেই কোনো কিছু বোঝার আগে শক্ত করে শিরিনকে বুকের ভেতর জড়িয়ে ধরে সমীরণ। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আমিও তোমায় খুব খুব ভালোবাসি শিরিন। ভয় কখনো মুখ ফুটে বলতে পারিনি। যদি তুমি আমায় ভুল বোঝো, আমার থেকে দূরে চলে যাও, যদি বন্ধুত্বটুকু না রাখো, তাই বলতে পারিনি। তুমি আমায় সত্যি ভালোবাসো শিরিন, কিন্তু আমি যে একটা খুব সাধারণ ছেলে। তোমার কত নাম যশ, পারবে আমায় তোমার জীবনে মানিয়ে নিতে? শিরিন নিজেকে সমীরণের বাহুবন্ধন থেকে মুক্ত করে ওর হাত দুটো শক্ত করে ধরে ওর চোখে চোখ রেখে বলে উঠল, সারা জীবন একই রকম আমার বন্ধু হয়ে থাকতে হবে। এক চুলো যেন ভালোবাসার নড়চড় না হয়, তাহলে কিন্তু তোমার শিরিন শেষ হয়ে যাবে। বলো, রাজি তো? এতক্ষণে কান্নার মেঘ থেমে রোদ ঝলমল করে ওঠে সমীরণের ঠোঁটে। আবেগে আপ্লুত হয়ে বলে, হ্যাঁ, রাজি। এক চুলো ভালোবাসা বা বন্ধুত্ব কোনো দিন কম হবে না। আমার জীবন দিয়ে আঁকড়ে রাখবো তোমায় শিরিন। শিরিনের ঠোঁট জোড়া এগিয়ে যায় সমীরণের উষ্ণ পুরুষালী ঠোঁটের কাছে। সমীরণ যেন একটু ইতস্তত করে। সেটা দেখে শিরিন একটা মুচকি হাসি দিয়ে ওর গাল দুটো দু হাতে চেপে ধরে নিজের ভেজা গোলাপের পাপড়ির মতো নরম ওষ্ঠযুগল সমীরণের ঠোঁটের ওপর চেপে ধরে। আবেশে চোখ বুজে আসে দুজনেরই। দু হাত দিয়ে শিরিনকে আরও কিছুটা বুকের কাছে টেনে নেয় সমীরণ। কেমন লাগলো সম্পূর্ণ গল্পটি শুনতে? এরকম আরও গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এরকম আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আবার হাজির হব। আজ যাই, টাটা।